আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমরা এক একটি করে ভিডিও আপলোড দিয়েছি। আমরা নতুন নতুন নতুনদের জন্য শব্দে শব্দে কোরআন শিখি এবং নতুন নতুনদের জন্য শব্দে শব্দে আরবি শিখি। আমরা বিভিন্ন কয়েকটি ভিডিও আপলোড করছিলাম। তো যাতে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি, যাতে আপনারা একটি শব্দের মাধ্যমে আপনারা কীভাবে প্রায় 10 থেকে 12টি বা 15 থেকে 16টি শব্দ তৈরি করবেন একটি শব্দের মাধ্যমে, সে বিষয়ে আজকে একটি টেকনিক দেখিয়ে দিব। টেকনিক বলতে আপনার সামনে উপস্থাপনা করে দিব, যাতে আমরা এক শব্দের মাধ্যমে আমরা প্রায় 15 থেকে 16টি শব্দ বা 10 থেকে 12টি শব্দ যে কোনো রূপে আমরা তৈরি করতে পারি এবং অর্থ তুলতে পারি। কেমন তুলব? যখন আমরা কোরআন শরীফ তিলাওয়াত করি, কোরআন তিলাওয়াত করতে গেলে আমাদেরকে অনেক সময় আমাদেরকে তর্জমা করতে প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কীভাবে কোরআন তর্জমা করব এবং অ্যারাবিক গ্রামার কীভাবে আমরা তেলাওয়াত পড়ব, অ্যারাবিক গ্রামারের মধ্যে আমরা যেভাবে পাঠ করি, যেভাবে পড়ি, কীভাবে আমরা একটি শব্দের মাধ্যমে বিভিন্ন শব্দ তৈরি করি, সে বিষয়ে আজকের জন্য ক্লাসটি নেওয়া হয়েছে। তো আজকে আমরা দেখব। তো আজকে ক্লাস শুরু করার আগে আমি একটি কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর লাইক কমেন্ট করেন এবং শেয়ার করে দেন। আর যারা চ্যানেলে নতুন এখনও জয়েন হওয়া নাই, যখন তারা ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে, তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে আমি বলছি ভিডিওটি লাইক কমেন্ট করবেন। তো বন্ধুরা, আমরা অলরেডি ফিরে এসেছি। আমরা দেখব প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি ভিডিওটি আমরা কীভাবে তৈরি করব। তো দেখেন, একটা আমরা ভিডিও এখানে আমরা বলি, যেমন আর রাজা এই শব্দটি হচ্ছে, আর রাজু শব্দটি আমরা কোরআনের মধ্যে দেখব প্রায় 79 বার শব্দটি এসেছে। যখন আমরা প্র্যাকটিস করব, তখন প্র্যাকটিস করার ক্ষেত্রে আমাদেরকে একটি ফলো করতে হবে। যখন আমরা শব্দটি আমরা তৈরি করব, যেমন একটি শব্দের মাধ্যমে আমরা এখানে বিভিন্ন শব্দ আমরা তৈরি করতে পারবো। যেমন রাজিম আইন, যখন আমরা একটি ক্ষেত্রে যখন একটি শব্দ আমরা দেখলাম, তখন এই শব্দ থেকে আমরা প্রায় ফিরে আসা, এই শব্দটিকে মূল মাস্টার থেকে আমরা মূল শব্দ মূল মাধ্যম আমরা এখানে তৈরি করছি। যখন তৈরি করার পূর্বে থেকে আমরা এখানে নিয়ে আসছি ফিরে আসা, সে আরবির অর্থ হচ্ছে, বাংলাটা হচ্ছে ফিরে আসা। যখন আমরা দেখব এক একটি শব্দের মাধ্যমে আমরা বিভিন্ন অর্থ তুলতে পারছি, বিভিন্ন শব্দ তুলতে পারছি, তখন দেখব একটি শব্দের মাধ্যমে আমরা প্রায় 15 থেকে 16টি শব্দ আমরা তৈরি করে ফেলছি। আমরা একটি শব্দ আসতে দেখব, যেমন রাজাগা, সে ফিরে এসেছে। রাজাগা, সে ফিরে এসেছে। তারপরে দেখব রাজাও, তারা ফিরে এসেছে। রাজাও, তারা ফিরে এসেছে। তারপর দেখব রাজা তা, তুমি ফিরে এসেছো। তো যারা একটু মনোযোগী দেখবেন, যাতে ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। রাজা তুম, তোমরা ফিরে এসেছো, তোমরা ফিরে এসেছো। রাজা তুম। তারপর হচ্ছে রাজা তু, আমি ফিরে এসেছি। রাজা তু কি, আমি ফিরে এসেছি। রাজা আনা, আমরা ফিরে এসেছি। রাজা আনা, আমরা ফিরে আসছি। এই প্রত্যেকটি আমরা 6টি যখন পড়েছি, 6টির মধ্যে আমরা দেখছি কী করেছি, এই 6টির মধ্যে রয়েছে আমরা অতীতকালীন ক্রিয়া বা অতীতকালীন কাজের কথা এখানে বলা হয়েছে, যে আমরা ফিরে এসেছি। অতীতকালীন যখন একটি কাজের জন্য নির্দিষ্ট করা হয়েছিল, তখন থেকে আমরা বলছিলাম যে এই শব্দ থেকে আমরা ফিরে এসেছি একটা কাজের জন্য বোঝানো হয়েছে, যা অতীতকালীন শব্দ, এখানে অতীতকালীন ক্রিয়াপদ এখানে ব্যবহার করা হয়েছে। তারপর দেখব আমরা দেখুন বর্তমান এবং ভবিষ্যতের যে কথাগুলো এখানে বলা হয়েছে, আমরা এগুলো নিয়ে আজকে এই 6টি শব্দ আমরা আলোচনা করব। যেমন ইয়ারজিউ, সে ফিরে আসে বা আসবে। দেখেন এখানে আসে বর্তমান যখন চলছে, যখন আসে, যখন আসবে, যখন ফিউচার চলে যাবে। ইয়ারজিউ, সে ফিরে আসে বা আসবে। তারপরে দেখবো ইয়ারজিউ না, একটা জমার থেকে এটাকে জমা করা হয়েছে, ওয়ানুন বা ইয়ানুন দিয়ে যখন একটাকে জমা করা হয় তাকে জমা বলা হয়। ইয়ারজিউ না, তারা ফিরে এসেছে। এখান থেকে তারা শব্দ ব্যবহার করা হয়েছে, তারা ফিরে আসে বা আসবে। তার জিও, তুমি ফিরে আসবে, এখানে একজনকে বলা হয়েছে, তুমি ফিরে আসো বা আসবে। তার জিও না, তোমরা ফিরে আসো বা আসবে। দেখেন এখানেও তার জিও না ওয়াও এবং নুন দিয়ে এখানে জমা করা হয়েছে। তার জিও না, তোমরা ফিরে আসো বা আসবে। এর জিয়া, তুমি ফিরে আসো বা আসবো, বা এখানে বলা হয়েছে এর জিয়া, মানে আমি ফিরে আসি বা আসবো, আমি ফিরে আসি বা আসবো। নার জিও, আমরা ফিরে আসি বা আসবো। নার জিও, আমরা ফিরে আসি বা আসবো। নার জিও কি, আমি ফিরে আসি বা আসবো। এবার দেখেন একটি এখানে সর্বশেষ একটি কথা বলি, ইরজিয়া, ফিরে আসো তুমি। যখন আমর সেঙ্গাগুলো তৈরি করি, আমর সেঙ্গাগুলো আমরা তখন তৈরি করবো, যখন আমর থেকে আমরা ইরশাদ করে বলি ইরজিয়া, ফিরে আসো তুমি, তুমি ফিরে আসো। ইরজিয়াও, ফিরে আসো তোমরা। ইরজিয়াও কি, তোমরা ফিরে আসো। রাজিয়া, যিনি ফিরে আসে। রাজিয়া, যিনি ফিরে আসে।
মার্জো যা ফিরিয়ে আনা হয়, মার্জো কি যা ফিরিয়ে আনা হয়। তো দেখেন এরকম আমরা তৈরি করছি বিভিন্ন পদ্ধতিতে, একটি শব্দের মাধ্যমে আর রাজ্য শব্দের মাধ্যমে আমরা এখানে প্রায় 10 থেকে 12টি এবং 15 থেকে 16টি আমরা শব্দ এখানে তৈরি করে ফেলছি। তো যখন আমরা তৈরি করব, তো এক একটি শব্দের মাধ্যমে যখন আমরা বিভিন্ন রূপে বিভিন্ন অর্থ তৈরি করব এবং বিভিন্ন শব্দকে আমরা বিভিন্ন ভাষায়, অর্থাৎ আমরা এক একটি নিয়মে এক একটিকে আমরা অর্থ তৈরি করছি, যাতে আমরা একটি দেখলে আমরা বুঝতে পারি সে এক বচন এবং বহুবচন জমার মধ্যে পড়ে এবং সে অর্থ কীরকম অর্থ প্রকাশ পায় সেরকম আমরা দেখব। তো সবাই বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, যাতে সহজে আপনারা নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।